নমস্কার, আমি সুজয় ব্লগ থেকে বলছি। আজ আমি আসছি ছোট দুধপাতিল এই চণ্ডীমাতা মন্দিরে এসেছি। আমি চণ্ডীমাতা মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো শুনেছি চণ্ডীমাতা মন্দির এবং শিব মন্দির আছে, তো আমরা আজকে যাব, দেখব। আর পিছনে আছে বড় টিল্লা, সেই টিল্লাতে আমরা যাব, কারণ সেই টিল্লাতে গিয়ে শিবচরের প্রায় অর্ধেক দেখা যায়। তাই আমরা মাকেও দর্শন করব আর সেই দৃশ্যটা আমরা দেখব। চলুন আপনারা। আমরা যেতে যেতে দেখব, এই যে একটু ভিতর দিকে আছে, আমরা এখনো যেতেই পারি না। আজকে আমরা দেখবো গিয়ে, কখনো আসিনি, আজকে প্রথম আসছি। আপনারাও চলুন, দেখবেন। শিবচরের পাশে 1 কিলোমিটার হবে শিবচর থেকে। আমরা এখন সিঁড়ি দিকে উঠবো। বেশ উপরেই আছে টিল্লাটা, চারদিকে অনেক গাছ আছে, দেখতে ভালো লাগছে, ঠান্ডা পরিবেশ। শিবচরের কিনারে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে, আমরা কিন্তু জানতেই পারি না কি ব্যাপার কি আছে। এখানে সম্ভবত কমিউনিটি বাঙালি সবাই মিক্সড আছে, বাঙালি আছে, মুসলিম আছে, অনেকেই আছে। জায়গাটা সুন্দর, খারাপ নয়। এই দুধপাতিল দিকে এসে ছোট দুধতলি 1 কিলোমিটার হবে আপনার এই ব্রিজ থেকে, ব্রিজে, সেই ব্রিজ থেকে 1 কিলোমিটার হবে। তো দেখুন, যে আমরা এখন সিঁড়িতে চড়ছি, সুন্দরই লাগছে, খারাপ না। আবার টিলার চারিদিকে ঘর বাড়ি আছে অনেক আছে। ঠিক আছে, দেখুন এখন উঠে গেছি, প্রায় মন্দিরের সামনে এসে গেছি। তো এই যে মন্দিরটা দেখেই যাচ্ছে, জয় মাতা দি, চণ্ডীমা মন্দির, সুন্দর, অনেক উপরে, টায়ার্ড হয়ে গেছি। দেখুন আমরা এসে গেছি। শ্বাসেরও বেড়ে গেছে, অনেক উপরে এসছি তো। সুন্দরী মন্দিরটা, পাহাড় টিল্লার উপরে মন্দিরটা, খুব ভালো লাগছে। এখন মাকে দর্শন করব, একটা মাকে প্রণাম করি এসছি যখন। জয় মা চণ্ডী দেবী, জয় মাতা দি। খুব সম্ভবত মাই এনেছেন আমাকে মাকে দর্শন করতে। আপনারা দর্শন করুন, দেখুন, ক্যামেরাটা নিয়ে আসো, মাকে সামনে দিয়ে দর্শন করো। খুব সুন্দর, খুব অনেক সুন্দর, ভালো লাগে। এখন অল্প স্বল্প মানুষ এসছে, আছে পিছন দিয়ে টিল্লা আছে, আমরা সেই দিকেও দর্শন করবো। বাকি দিক এখন মহাদেবকে দর্শন করবো আমরা। জয় নন্দী বাবা, হর হর মহাদেব, জয় বাবা মহাদেব। দেখুন মহাদেবকে দর্শন করলেন, মাকে চণ্ডী মাতাকে দর্শন করলাম, মহাদেব বাবাকে দর্শন করলাম। এখানে কি আছে, মান্ডব্য, এখানে খুব সম্ভবত পূজা, বড় উৎসব বলে, উৎসবে এখানে মানুষকে খাওয়া দাওয়া বা যাই হোক এখানে কিছু করে। আর এখানে মানুষের রেস্টের জায়গা আছে, সুন্দর জায়গা, কি বড় বড় দেখুন, অনেক বড় বড় বট গাছ আছে, অনেক পুরনো বট গাছ হবে খুব সম্ভবত, অনেক উঁচু টিল্লা। পরিশ্রান্ত হয়ে গেছি এসছি গিয়ে। তো আমরা মাকে দর্শন করলাম। আর এখানে অনেক শিলাপাথর আছে, খুব সম্ভবত এই মা কালীর একটা ফটো লাগানো আছে, খুব সম্ভবত মার কালীর শিলাপাথর, ছোট ছোট শিলা দেওয়া আছে। আর এখানে অনেকগুলো আছে, খুব সম্ভবত অনেক দেবীর এইগুলা শিলা হবে, জানি না। যাই হোক প্রণাম করে নি। জয় মা, দর্শন করলাম। উপরটা অনেক সুন্দর, গরম, আর বিকেল বেলা এসছি,
তো খুব সুন্দর পরিবেশ। কেউ যদি সকালবেলা দুপুরে আসে, রৌদ্র থাকে কিন্তু কোনো খারাপ লাগবে না, অনেক হাওয়া লাগবে, কারণ এখানে পুরো জায়গাটা জুড়েই গাছ, আর পুরো গাছটাই একদম উপর বেরিয়ে নিয়েছে, মানে ছায়ায় ছায়া থাকবে, খুব ঠান্ডা থাকবে, খুব ভালো লাগবে। ঠিক আছে, এখন আমরা যাব সেই টিল্লাতে, যে টিল্লা থেকে পুরো শিলচর দেখা যায় বা আশপাশে অনেক কিছু দেখা যায়। আমরা যাব এখন সম্ভবত পিছন দিকে, ওইটা আমরা দেখবো এখন। এই সেই টিল্লাটা যেটাকে বলে চণ্ডীমা টিল্লা, চণ্ডীমাতা টিল্লা, ওই টিল্লা অনেক উঁচু টিল্লা। আমরা এখন মাতাকে দর্শন করলাম, এখন আমরা সেই চণ্ডীতল এই টিল্লাতে যাব আমরা। তো আমরা এখন যাচ্ছি, এখন বেয়ে কিছু নিচে নামছি, নেমে আবার উপর দিকে উঠবো। অনেক পরিশ্রমের ব্যাপার আছে, অনেক সুন্দর জায়গা, অবশ্য একটু কষ্ট হবে কিন্তু জায়গাটা সুন্দর। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে, যাই না। তো আজকে আসার মূল কারণ হলো মাকেও দর্শন করলাম, আর ওইটার থেকে পুরো শিলচর শহর মোটামুটি দেখা যায়, সেই দৃশ্যটাও আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। বাপরে বাপ, অনেক উঁচু টিল্লা। তো বৃষ্টির দিনে একটু প্রবলেম হবে, কারণ পিছিল হয়ে যাবে, পিছিল হওয়ার কারণে একটু কষ্ট হবে, স্লিপ কাটার চান্স থাকবে। যাই হোক, আজকে ওইসব দিনটা ভালো আছে, আর এতটুকু এখন রোদ্রও নেই, উঠছি। এখানে অবশ্য গরম লাগবে, কারণ এখানে কোনো গাছগাছালি নেই, এই জায়গাতে গাছগাছালি নেই, এই টিল্লাতে উপরের সমতল জায়গা। আজকে আমরা অনেক দূরের দৃশ্যগুলা দেখব, এই জন্য এখানে আসার কারণ। দেখুন, আমরা আলটিমেট উপরে এসে গেছি, এই সেই টিল্লাতে। দেখুন, এটা টিল্লার পিছন দিক, মানে দুধ পাতিলের পিছন দিক চারটা দেখা যাচ্ছে। এই যে উপর থেকে দেখা যাচ্ছে অনেক গাছগাছালি, অনেক জায়গা খালি ফাঁকা জায়গা আছে, আর সূর্যদেব ডুবছেন তাও দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর ওইদিকে যে হাফলং এর টিল্লাগুলো দেখছেন, অনেক বড় বড় পাহাড়, যে এটা খুব সম্ভবত হাফলং এর পাহাড় হবে, অনেক দূরের থেকে দেখা যাচ্ছে, কুয়াশা মতো হয়ে গেছে, নীলবর্ণ। যাই হোক, দেখতে সুন্দর লাগে, খুব ভালো লাগছে। আর এদিক তো পুরাটাই অনেক দূরে টিল্লা আছে, কিন্তু টিল্লাটা একটু নিচে হয়ে আসছে। আর আমরা এখন যাব ওই সাইডে, ওই সাইড দিকে পুরো শিলচরটা মোটামুটি কাভার করা যাবে। হ্যাঁ, অনেক মানুষ আছে এখানে, বসছে, গল্প টল্প করছে, আনন্দ করছে। আমরা এখন যাব উপরে, টিল্লার উপরে উঠে গেছি আমরা। আগে পিছন দিক দেখিয়েছি, এখন আমরা দেখাচ্ছি সামনের দিক, মানে শিলচরের দিক। এই দেখুন, এই যে বিল্ডিং গুলা দেখা যাচ্ছে, এটা পুরো শিলচর শহর। ঠিক আছে, শিলচর শহরের পুরো দৃশ্যটাই মোটামুটি বুঝে গেছি, প্রায় অর্ধেক শিলচর উঠে গেছে। আপনারা দেখুন, এখানে এত উঁচু টিল্লা। আমি শুনেছি কিছু মানুষের, পুরানো মানুষের মুখে, যখন ব্রিটিশরা ছিল তখন তার এত উন্নত ছিল না, তখন তারা ওই টিল্লা বেছে নিয়েছিল, এবং এই টিল্লা থেকে দূরবীন দিয়ে ওই পুরো শিলচর শহরটাকে কাভার করতো, তারা দেখতো কোনো কিছু ভালো খারাপ, যাই হোক অনেক কিছু দেখতো। এটা শোনা কথা, আমার সত্যি হতে পারে, নাও হতে পারে, তাই জন্য এইটাকে বলা হয় দূরবীন টিল্লা, কিন্তু এখন চণ্ডীমাতা টিল্লা বলা হয়। যাই হোক, আগের পুরো নাম ছিল দূরবীন টিল্লা। এখান থেকে তো যাই হোক, আপনারা দেখছেন, দেখে নিন, এই যে পরিবেশটা খুব সুন্দর, এখান দিয়ে পুরো শিলচর শহরটাকেই দেখা যাচ্ছে, মনে আছে, এই যে টাওয়ার দেখা যাচ্ছে, আর এই পুরো শহরটা বিল্ডিং দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু তবুও দেখা যাচ্ছে। যাই হোক, ওইটা। আর সামনেই বরাক নদী, বরাক এখানে কাভার করা হচ্ছে না, আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে হয়তো বরাক নদী না দেখতে পারি, কিন্তু অন্নপূর্ণা ঘাটের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা আমরা দেখবো। তো যাই হোক, এখান থেকে আমি শিলচর শহরটাকে কাভার করলাম, আপনারা দেখবেন। যাই হোক, দেখেন, এখন বর্তমানে ওই টিল্লাকে চণ্ডীমাতা টিল্লা বলা হয়, কিন্তু আগে শোনা কথা, আমার ঠিক সঠিক আমি জানি না, সত্য হতে পারে, না হতে পারে, এটাকে দূরবীন টিল্লা বলতে পারে, ব্রিটিশ আমলের সময়। এটা কতটুকু সত্যি তা জানি না। যাই হোক, এখন আমরা নিচে যাব,
নিচে গিয়ে দেবো। আর ওই সাইডটা, এটা তো শিলচরের বাইরে, মানে ওই যে কি বলে মহাসড়ক এরিয়া পড়ে গেছে, ওই দূরে অল্প অল্প ছোট ছোট লাইট দেখা যাচ্ছে। এটা খুব সম্ভবত এই যে কি বলে এটাকে আইওসি, যেটা নতুন আইওসি হচ্ছে সেই আইওসি দেখা যাচ্ছে। আইওসি লাইট দেখা যাচ্ছে লাইটগুলো। ঠিক আছে, এখন আমরা নিচে যাচ্ছি, নিচে দেখবো আমরা শিলচর শহরের কিনারে যে দুতলা এরিয়াতে এত উঁচু টিল্লা আছে আমরা কখনো জানি, শুনে আসলাম এবং এটা হিস্ট্রি অল্প অল্প পেলাম। যাই হোক, তো আমরা এখন ওইদিকে একটু সামনের দিকে চলে যাচ্ছি। চলে গিয়ে আমরা এখন ওই ব্রিজটাকে দেখবো, যে বরাক নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটাকে আমরা দেখবো। এই যে এখান থেকে পুরো ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে একটু জুম করে দেখাও। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে বরাক নদী দেখা যাচ্ছে, ওই সামনেই বরাক নদী। আর আমরা পাশ দিয়ে এসছি, পুরো শিলচরটা দেখা যাচ্ছে। ভালো লাগছে দেখে যে আমরা এত দূর থেকে ড্রোনের মাধ্যমে দেখা যায় শহরটা উপর থেকে, কিন্তু আমরা আজকে ড্রোনের বদলে সেই টিল্লাতে আসলাম, টিল্লাতে এসে দেখলাম এই শিলচরের দৃশ্যটা। যাই হোক, ভালো লেগেছে। তো আজকে এতটুকু দেখলাম উপর দিকে। আর উপরের দৃশ্যটা যে মেঘাচ্ছন্ন আছে, আকাশে অনেক মেঘ আছে, বৃষ্টি আসতে পারে নাও আসতে পারে, বলতে পারে যাচ্ছে না। কিন্তু এখন প্রায় সন্ধ্যা হওয়ার অল্প আগে, সূর্য প্রায় ডুবেই গেছে। যাই হোক, আজকে এতটুকু দেখালাম, আগামীতে আরো অনেক কিছু দেখাবো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নাও ভালো লাগে তবুও লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমাকে সাহায্য করবেন। ঠিক আছে, আজকে এখানে সমাপ্ত করছি। নমস্কার শিলচরবাসী।